নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা প্যাংগং থেকে লে শহরে ফিরছি। যাওয়ার পথে আমরা লে শহরের কিছু বিখ্যাত জায়গা দেখে নেব। আমরা এখন সোলতাক চেকপোস্টে আটকে আছি। এখানে আর্মি আমাদের আটকে দিয়েছে, কারণ রাস্তায় কাজ হচ্ছে বলে রাস্তা এখন অনয় করে দিয়েছে। ওদিক দিয়ে যে গাড়িগুলো আসছে ওইগুলো আসলে পরে সবগুলো আসা শেষ হলে তারপরে আমাদের গাড়ি ছাড়বে এদিক দিয়ে। 9:30 পর্যন্ত টাইম আছে গাড়ি ছাড়ার, তারপরে রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা প্যাংগং থেকে 8:15 নাগাদ বেরিয়ে এসেছি। এখান থেকে 10-12 কিলোমিটার গেলেই চাংলা পাস। পৌঁছে গেছি চাংলা পাস। খুবই কম বরফ ওই উপরে আছে, নিচে গ্রাউন্ড নেই। চাংলা পাসে আমরা মোটামুটি একটু কফি টফি পান করলাম। ঠান্ডা আছে, হাওয়া আছে, তবে অতটা ঠান্ডা নেই যে একেবারে জ্যাকেট টুপি টুপি করতে হবে সব কিছু। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ডান দিকে ঢুকে যাচ্ছে লে মানালি হাইওয়ে থেকে। ওই পাহাড়ের মধ্যে, পাহাড়ের কোলে অবস্থিত হেমিস গুম্পা, আর পাশ দিয়ে এই যে সিন্ধু নদ বয়ে চলেছে। আমরা হেমিস মনাস্ট্রিতে চলেছি। বেশ রোদ, এখানে গরম। হেমিস গুম্পার মেন বিল্ডিং, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাদের টিমের সদস্যরা ঢুকছে এক এক করে। হেমিস গুম্পায় ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট। হেমিস মনাস্ট্রি লাদাখে যতগুলো মনাস্ট্রি আছে
তার মধ্যে এটা একটা বিখ্যাত মনাস্ট্রি, এমিস মনাস্ট্রি। আর যে 2-3খানা খুব বিখ্যাত মনাস্ট্রি আছে সেটা হচ্ছে লামায়ুরু, থিকসে ইত্যাদি। আরও অনেক মনাস্ট্রি আছে, সেগুলো ছোট ও মাঝারি মানের। এই মনাস্ট্রিটাতে লাদাখের একটা বাৎসরিক উৎসব হয়, প্রধান উৎসব লাদাখিদের, যে উৎসবটার নাম হচ্ছে সেচু উৎসব। এবং এটাতে প্রতি বছরই যে তিব্বতী গুরু দলাই লামা তিনি এখানে আসেন, উপস্থিত হন। আর এটা সম্ভবত অগস্টে প্রথম দিকে, আমি ডেটটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এই সেচু উৎসবটা এখানে হয়। এই যে অনুষ্ঠান প্রাঙ্গণ হচ্ছে এটাই, এবং এই যে এখানে বসার জায়গা সব দর্শকদের। বেশ বড় সাইজের মনাস্ট্রি এটা। ওই মিউজিয়ামের মধ্যে অনেক কিছু দেখার আছে, কিন্তু ওর মধ্যে রেকর্ডিং অ্যালাউ করবে না বলেই বাইরে থেকে তুলছি। আর একদম পাহাড়ের কোলে, মেন কারু শহর থেকে 5 কিলোমিটার মতন উপরে উঠতে হয় এটাই। আমরা এখন চলেছি র্যাঞ্চো স্কুল, যেটা যার প্রকৃত নাম হচ্ছে দ্রুক পদ্মা কার্পো স্কুল, সেই বিখ্যাত 3 ইডিয়টস সিনেমার সেই বিখ্যাত স্কুল। আমরা এখন র্যাঞ্চো স্কুলে ঢুকছি। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ র্যাঞ্চো। এই যে এন্ট্রি বোর্ড লাগানো আছে। এই যে টুরিস্টদের ঢল নামাতে এটাকে, র্যাঞ্চো স্কুলটাকে পুরো বিজনেস সেন্টার বানিয়ে দিয়েছে। এই যে র্যাঞ্চোস ক্যাফে, সমস্ত রকম খাবারের দাবারের এখানে করে দিয়েছে। কাপড় জামা সেল করার দোকান করে দিয়েছে। মানে আমাদের দেশে কি না হয়। এই যে রেস্টুরেন্টের খাওয়ার জায়গা বাইরে ওপেন স্পেসে, আর সেই বিখ্যাত দেয়াল 3 ইডিয়টসের। স্কুলের ভিতরে ঢোকার পারমিশন নেই ট্যুরিস্টদের, তাতে ছেলেমেয়েদের পড়াশোনার হ্যাম্পার হবে। যার জীবন কাহিনী নিয়ে এই সিনেমাটা হয়েছিল 3 ইডিয়টসে, যে র্যাঞ্চো, সে অ্যাকচুয়ালি লাদাখের এক ভদ্রলোক যার নাম সোনম ওয়াংচুক। খুবই ইনোভেটিভ ভদ্রলোক, এবং লাদাখের উন্নতির জন্যে অত্যাধুনিক নানান পরিকল্পনা উনি তৈরি করেছেন এবং সেগুলোকে কার্যকরী করেছেন। এখানকার কৃষি ব্যবস্থা থেকে অনেক প্রযুক্তিগত উন্নতির জন্যে সোনম ওয়াংচুকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ভদ্রলোকের সঙ্গে দেখা হওয়ার সুযোগ কম। এই সেই 3 ইডিয়টসের বিভিন্ন ক্যাপশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই স্কুলটার নাম হচ্ছে দ্রুক পদ্মা কার্পো স্কুল, কিন্তু এখন সবাই জানে র্যাঞ্চো স্কুল। এই হচ্ছে স্কুল, ছোট ছোট বিল্ডিংগুলো, কিছু কাজ হচ্ছে স্কুলের ডেভেলপমেন্টের।
সিন্ধুঘাট লেতে সিন্ধুঘাট দর্শনে চলে এসেছি। একটা সুন্দর ক্যাফেও তৈরি হয়েছে দেখছি, সিন্ধুঘাট ক্যাফে। ওয়াও, এখানে মাঝে মাঝে প্রশাসনিক এবং আর্মিদের নানান রকম অনুষ্ঠান হয়। দর্শকদের বসার ব্যবস্থা আছে, এই যে যেখানে বসে সবাই অনুষ্ঠান দেখে। আর ওই যে সামনে দিয়ে সিন্ধু নদী বয়ে চলেছে। এটা ঠিক সূর্যাস্তের টাইমে খুব সুন্দর লাগে। এখন প্রচণ্ড রোদ বলে একটু কষ্টই হচ্ছে। এই যে সিন্ধু নদী বয়ে চলেছে। এখান থেকে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর টাইম।